পানি ভর্তি দুই নৌকার দুই পাশে দাঁড়ানো তরুণ তরুণী, পরনে ঐতিহ্যবাহী রঙিন পোশাক। বিচারক বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে মগ দিয়ে নৌকা থেকে পানি তুলে সামনের পক্ষকে একযোগে নিক্ষেপ করছে, আর বিপরীত পক্ষ দেহে পাল্টা জল ছিটিয়ে তার প্রতি উত্তর দিচ্ছে। এভাবে তরুণ তরুণীরা পানি ছিটানোর মধ্য দিয়ে মৈত্রীপানি বর্ষণে মেতে উঠেছে মারমা তরুণ তরুণীরা। তাদের বিশ্বাস, পুরনো বছরে সব গ্লানি ও দুঃখ জলে মুছে নতুনভাবে পরিশুদ্ধির হবে। মারমাদের প্রাণের উৎসব মহাসাংগ্রাইং পোয়ে। এই উৎসবের প্রধান আকর্ষণ জলকেলি বা পানি খেলা। পুরনো বছরের শুদ্ধ জলের মাধ্যমে দুঃখ গ্লানি মুছে ফেলে নতুন বছরটিকে গ্রহণ করার নামেই জলকেলি উৎসব, যাকে মারমা ভাষায় বলা হয় রিলং পোয়ে। এই উৎসবকে ঘিরে এরই মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে পার্বত্য জেলা বান্দরবনের পাহাড়ি জনপদ। প্রতিটি পাড়া মহল্লায় আনন্দ উৎসবে মাতোয়ারা পাহাড়ের মানুষ। সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। আজকে আমাদের সাংগ্রাই মেন উৎসব পানি খেলা শুরু হচ্ছে। এই সাংগ্রাই খেলা 3 দিন যাবত চলবে। আমাদের একটাই উদ্দেশ্য, নতুন বছর গ্লানি মুক্ত, দূষণ মুক্ত, বৈষম্য মুক্ত হোক। পুরনো বছরের সকল গ্লানি, দুঃখ, কষ্ট সবকিছুকে ভোলার জন্য, দূর করার জন্য আমাদের সাংগ্রাই উৎসবটা পালন করা হয়। এদিকে পানি খেলার পাশাপাশি মঞ্চে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সামনে থাকা হাজারো নারী পুরুষ গানের তালে তালে নেচে গেয়ে মাতিয়েছেন পাহাড়ি শিল্পীরা। এই পানি খেলাটা আমাদের জন্য অনেক আনন্দের, কারণ এই দিনে আমরা সবাই একসাথে থাকি এবং পানি দিয়ে বুদ্ধের মূর্তিও স্নান করাই এবং আমরাও স্নান করি। নতুন বছরে নতুন পানি দিয়ে স্নান করে আমরা এই বছরটা উদযাপন করি। বছরের সব দুঃখ ক্লান্তি মুছে আমরা ওই পানি দিয়ে আমরা নতুন বছরকে বরণ করি। সাংগ্রাই দিনে আমরা ছোট বড় সবাই মিলে মন্দিরে যাই। প্রতি বছর বান্দরবনে মৈত্রীপানি বর্ষণ 1 বা 2 দিনের আনুষ্ঠানিকতা হলেও এবার বাড়িয়ে করা হয়েছে 3 দিন। চলছে লোকজ ক্রীড়া মেলাও। আমাদের এই যে প্রজন্মকে আমরা দেখিয়ে দিচ্ছি যে আমাদের সংস্কৃতিগুলো যেগুলো পিছিয়ে পড়েছে, এগুলো ডুবিয়ে গেছে, ওগুলোকে তুলে এনে আমরা এই যে নতুন প্রজন্মকে আমরা একটা উপহার দিতে পারছি বলে নতুন প্রজন্মদের কাছ থেকে আমরা যথেষ্ট সাড়া পাচ্ছে এবং এরা বলতে আগামীতে ওরাই দায়িত্ব নিবে এই ধরনের উৎসবগুলো করার জন্য। বুধবার বিকেলে মৈত্রীপানি বর্ষণ উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার মৈত্রীপানি বর্ষণে সাংস্কৃতিক বিষয় উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং শুক্রবার সমাপনী দিনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা উপস্থিত থাকার কথা রয়েছে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।